হ্যালো বন্ধুরা, আজকে নতুন স্টাইলে আবার নতুন রান্না নিয়ে এলাম। আজ রেস্টুরেন্ট স্টাইলে বাটার নান আর ধাবা স্টাইলে ছোলা ভাটোরা। তো চলো বন্ধুরা, দেখাই তোমাদের কীভাবে এই রান্নাটা করছি। আমি শম্পা, আমার রান্নাঘরে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। চলো এই রান্নাদের কী কী লাগছে এক এক করে দেখিয়ে দিই। প্রথমে বন্ধুরা, আমি এই কাবলি ছোলা চানা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। আর এর সাথে লাগছে কী কী লাগছে বলছি। টমেটো, পেঁয়াজ, আদা কুচি, রসুন আর লঙ্কা। বন্ধুরা এগুলো সব আমি একসাথে নিয়ে নেব। এরপর দেখো, কুকারের মধ্যে পুরো ছোলাগুলো আমরা দিয়ে দিলাম। এরপর পুরো ছোলাটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে কিন্তু পুরো বন্ধুরা পুরো জলটা আমি দিচ্ছি না, দেখে নাও, একদম মানে ছোলার ওপর পর্যন্ত জল দিচ্ছি, যাতে আমার আঙুলটা পুরো ডুবে না যায়। বন্ধুরা আমি এর মধ্যে এক এক করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব একসাথে দিয়ে দেব। আর সাথে দেব দুটো দারচিনি, একটা স্টার ফল, একটা বড় এলাচ, সাদা আর কালো গোলকি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। ব্যাস, ভালো করে সব ডুবিয়ে দিচ্ছি। এবার কুকার বন্ধ করে আমরা এটা গ্যাসে বসিয়ে দেব। এরপর অন্যদিকে একটা গামলা বসিয়ে নেব, তার মধ্যে জল দিয়ে আমি চা পাতা দিয়ে দেবো। চা পাতাটা এমন করে ফোটাতে হবে যতক্ষণ না একদম রঙটা গাঢ় কালো হচ্ছে। বন্ধুরা ধাবাতে যেরকম চানা মশলা হয় সেম সেরকমই হবে। দেখো খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। এরপর অন্যদিকে একটা গামলার মধ্যে ময়দা, দুধটা অবশ্যই গরম হবে, সঙ্গে 2 চামচ দইয়ের পরিমাণটা খুব বেশি দিলে আরও ভালো হয়। সঙ্গে বেকিং সোডা, বেকিং পাউডার, স্বাদ মতো চিনি, লবণ আর সামান্য তেল। এই দিয়ে আমরা ভালো করে ময়দাটা মেখে নেব। যত নরম করে মাখতে পারবো তত নানটা নরম আর তুলতুলে হবে। এটা কিন্তু একদম বন্ধুরা টাইট করে মাখবে না। আমার মনে হচ্ছে আরেকটুখানি লাগবে দুধ, তো আমি গরম দুধ আরেকটু নিয়ে নিচ্ছি। আর তোমরা পারলে দইটা নিয়ে নেবে। অনেকে ইস্ট করে বন্ধুরা, বাট আমি এখানে দই আর গরম দুধ দিয়েই করে নিলাম। এতেই সুন্দর নানগুলো আমার ফুলে উঠবে, তোমরা দেখতে পাবে। ব্যাস হয়ে গেছে। এরপর একটু তেল মাখিয়ে 20 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব। অন্যদিকে যেইটা আমি চা বানিয়েছিলাম লাল চা, সেটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ছোলাটাও একদম যেমন সেদ্ধ হওয়া দরকার সেমনিই হয়েছে। তারপরে টমেটোর ওপরে যে ছোকলাগুলো আছে আমি এক এক করে ফেলে দেব। আর গরম হওয়ার জন্য আমি কাঁচি দিয়ে ওই দারচিনি, এলাচ এক এক করে সব বের করে নেব। তারপর ভালো করে নাড়িয়ে টমেটো, পেঁয়াজ ভালো করে ঘেঁটে নেব। এরপরে গ্যাসের মধ্যে আমি কড়াই নিয়ে নিলাম, সামান্য তেল নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে জিরে, একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর একটা বাটির মধ্যে আমি মশলা তৈরি করে নিচ্ছি। কাশ্মীরি মির্চ, নর্মাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। ব্যাস, কেন কি আমি কুকারের মধ্যে আগেই হলুদ দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখানে আর হলুদ নিলাম না। মশলাটা তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এবার কুকারের মধ্যে থাকা সব কিছু ছোলা আমরা ঢেলে দিলাম, ভালো করে নাড়তে থাকবো।
যতক্ষণ না কালারটা খুব সুন্দর হয় ততক্ষণ আমরা নেড়েই যাব। এরপর লবণ স্বাদ মতো দিয়ে দেব। দেখো কালারটা কি দারুণ এসছে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গন্ধের জন্য, আর তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর কুচনো আদা আর ধনেপাতা কুচি। নামানোর আগে আমরা যে চা পাতা দিয়ে চা বানিয়েছিলাম এর মধ্যে অ্যাড করে দেব। ব্যাস আমাদের ছোলার তরকারি রেডি ধাবা স্টাইলে। এরপর অন্যদিকে তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে নানগুলো চিটে না যায়। আর অবশ্যই তাওয়াটা লোহার হতে হবে, ননস্টিকি তাওয়া কখনোই নেবে না বন্ধুরা, না হলে নানটা চিটে যাবে, ভালো হবে না। চলো নানটা এবার তৈরি করে ফেলি। হাতে একটু ময়দা নিয়ে নিলাম, আর ওই ময়দা লেচি করে এবার আমরা নানটা বানাচ্ছি। আমি নানটা ডিম্বাকৃত করে নেব, যেমন রেস্টুরেন্টে হয় দেখতে একদম সেম তেমনি। একদম ডিম্বাকৃত মতো বেলে নিয়েছি বন্ধুরা। তারপরে এর ওপর দিয়ে একটু কালো জিরে দিয়ে দেব। রেস্টুরেন্টে একদম এরকমই হয় নান। দেখো এর ওপর দিয়ে আমি একটুখানি কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। তারপর ধনেপাতা কুচি ওপর দিয়ে আরেকবার বেলে নিচ্ছি। এদিকে আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তাওয়াটা গরম হয়েছে কিনা দেখার জন্য। তারপরে আমি নানটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর করে ফুলে উঠছে। এরপরে তাওয়াটাকে আমি উল্টে নেব। এরপর কিছুক্ষণ করার পর উল্টে নিলে দেখো পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে আমার নান রেডি। এবার উপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দেব। ব্যাস আমার রেডি বাটার নান। বন্ধুরা কেমন হয়েছে দেখতে জানিও অবশ্যই কমেন্ট করে। এরপর আমরা সার্ভ করে নেব। এবার অন্যদিকে দেখো বন্ধুরা ছোলার তরকারিটা রেডি হয়ে গেছে, কালারটা দুর্দান্ত এসছে। ব্যাস নামিয়ে নেব আর আমরা সার্ভ করে নেব। একটা প্লেটের মধ্যে নান আর ধাবা স্টাইল ছোলার তরকারি, দেখতে দুর্দান্ত যেমন হয়েছে খেতেও সেরকম হয়েছে। তাহলে বন্ধুরা আমি আজ আসছি আবার নতুন রান্না নিয়ে, আবার তোমাদের সামনে আসবো। সুস্থ থেকো সবাই, ভালো থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।